হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্মার্ট কম্বাইন্ড প্র্যাকটিস ক্লাসের 4 নম্বর সেট নিয়ে আজকে আলোচনা করব। যেসব প্রশ্নগুলো আপকামিং সমস্ত এক্সামস, বিশেষত যারা এক্সাম দিচ্ছে ক্লার্কশিপ, জিডি, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস তো অলরেডি হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তোমরা এই প্রিপারেশনগুলো এখন থেকেই করো, কারণ আপকামিং যত এক্সাম আছে সবগুলোর জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে দিয়ে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইভিএস, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, সমস্ত জিকেটাই আমি কভার করার চেষ্টা করবো এবং তার রিলেটেড বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করব। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কোলেরুর হ্রদ কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নেবে আর তার অ্যান্সার করার চেষ্টা করবে নিজেরাও। কোলেরুর হ্রদ অবস্থিত গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। আজকে আমি অপশনস গুলো বেশি ডিসকাস করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। চলে আসছি এর রিলেটেড কি কি প্রশ্ন দেখতে হবে তোমাদের। অন্ধ্রপ্রদেশের বদ্বীপ অঞ্চলে গঠিত বৃহত্তম হ্রদ হলো এই কোল্লেরু হ্রদ। এখানে স্বাদু জলের মাছ চাষ করা হয়। এই কোল্লেরু হ্রদে স্বাদু জলের বা মিষ্টি জলের মাছ চাষ করা হয়। এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের বদ্বীপ অঞ্চলে। পরের প্রশ্ন হলো ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? এভারেস্ট, নন্দা দেবী, গডউইন অস্টিন না কাঞ্চনজঙ্ঘা? উত্তর হবে গডউইন অস্টিন। ভারতের উচ্চতম শৃঙ্গ কারাকোরাম পর্বত শ্রেণীর গডউইন অস্টিন বা কে2। এটি অবস্থিত কারাকোরাম পর্বতে আর এর উচ্চতা ৮৬১১ মিটার। সম্পূর্ণরূপে ভারতে অবস্থিত উচ্চতম শৃঙ্গ হল নন্দা দেবী। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কতজন সদস্য নিয়ে? এর অ্যান্সারটা কি হবে? তোমরা অ্যান্সার করো। এর অ্যান্সার হয়ে যাবে 4 জন সদস্য নিয়ে। একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। এনাদের নিয়োগ করে, এই যে সভাপতি বা এই সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। অর্থ কমিশনের সভাপতি কে.সি. নিয়োগী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়েছিল? প্রথম সংশোধন করা হয়েছিল 1951 সালে। 1951 সালে ভারতের সংবিধানে প্রথম সংশোধনে অনুচ্ছেদ 15(4) এবং অনুচ্ছেদ 6 সংযুক্ত করা হয়। এই যে প্রথম যে সংবিধান সংশোধন হয়েছিল সেগুলোর মাধ্যমে এই দুটো অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছিল, 1951 সালে হয়েছিল। সংবিধানের নবম তফসিল যুক্ত করা হয় এই সংবিধান সংশোধনের মাধ্যমে, প্রথম সংশোধনের মাধ্যমে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? শ্যাম ম্যানেক্স, ওপি মালহোত্রা, জেএন চৌধুরী না কে.এস. থিমাইয়া? স্যাম মানেক্স ছিলেন প্রথম ফিল্ড মার্শাল। 1973 সালের 1 জানুয়ারিতে তিনি এই পদকে ভূষিত হন। ভারতের প্রথম স্থলবাহিনীর প্রধান হলেন জেনারেল কে.এম. কারিয়াপ্পা। ভারতের বৃহত্তম আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ। ভারতের প্রথম বিমানবাহী যুদ্ধ জাহাজ হারকিউলিস, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ভারতে এসেছিল। পরের প্রশ্ন, ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় কবে? এটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে? 9 জানুয়ারি। ভারতীয় অনাবাসী দিবস পালন করা হয় 9 জানুয়ারি। একে আর কি বলা হয়? একে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস। প্রতি বছর 9 জানুয়ারি তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথা স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। 1915 সালের 9 জানুয়ারি, 1915 সাল, এই সালটা মনে রাখবে। মহাত্মা গান্ধী কোথা থেকে এসেছিল? দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, অরণ্যের অধিকার বইটি কার লেখা? অরণ্যের অধিকার বইটি মহাশ্বেতা দেবীর লেখা। মহাশ্বেতা দেবীর লেখা আরো যে বইগুলি আছে, ঝাঁসির রানী, 1084-র মা, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ মূর্তি, নিরেতে বাঘ ও রুদালি। তার স্বামীর নাম কি ছিল? বিজন ভট্টাচার্য। মহাশ্বেতা দেবীর স্বামীর নাম বিজন ভট্টাচার্য। কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? কালো হরিণ, এই যে বিভিন্ন জীবজন্তুগুলো কোন অভয়ারণ্যে সংরক্ষিত করা হয় সেগুলো তোমাদের মনে রাখতে হবে। লেপিজ, বক্সা, কুমিল্লা না দচিগ্রামে? কালো হরিণ অভয়ারণ্যটি পাওয়া যায় দচিগ্রাম। এই দচিগ্রামটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। এই যে বিভিন্ন স্টেটের নাম, বিভিন্ন অভয়ারণ্যের, সেগুলো তোমরা খেয়াল রাখবে। আর এই স্ট্যাটিক জিকের পার্টগুলো তার জন্য ভালো করে তোমাদের দেখতে হবে। স্ট্যাটিক জিকে টপিক নিয়েও আমি আলোচনা করব, তার জন্য একটু ওয়েট করো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? অসীম, 1 ওহম, 0 না কোনোটিই নয়? একটি আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত 0। অ্যামিটারের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় আর তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কাকে নিয়োগ করেন? আলাউদ্দিন খলজি দিওয়ানি আর্জ, দিওয়ানি রিসালাত, দিওয়ানি রিয়াসত না দিওয়ানি ইনসাফ?
এটা হয়ে যাবে দিওয়ানি রিয়াসত। আলাউদ্দিন খলজির আমলে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বাজারের উপর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ। তিনি নির্দিষ্ট বাজার দর নিয়ন্ত্রণের জন্য দিওয়ানি রিয়াসত ও সাহানা ই মান্ডি নিয়োগ করেছিলেন। এই দুটো নামই খেয়াল রাখবে। তালিকোটা যুদ্ধ কবে হয়েছিল? 1556 সালে, 1565, 1581 আর 1571। তালিকোটা যুদ্ধ হয়েছিল 1565 সালে। 1565 সালে বাহমানি সাম্রাজ্য ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে এই তালিকোটা যুদ্ধ হয়েছিল। রায়চুর দোয়াবের আধিপত্য নিয়ে এই দুটি সাম্রাজ্যের মধ্যে বিরোধ বেঁধেছিল গোলকুন্ডা, বিদর, বিজাপুর, আহমদনগরের সম্মিলিত বাহিনীর কাছে বিজয়নগরের রাজা সদাশিব রায়ের সেনাপতি রাম রায় পরাজিত হন। পরের প্রশ্ন, কাবেরী জল বিতর্ক কোন রাজ্যের মধ্যে হয়েছে? কাবেরী জল বিতর্ক তামিলনাড়ু, কর্ণাটক, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, তেলেঙ্গানা, তামিলনাড়ু। কাবেরী জল বিতর্ক হয়েছিল তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে। ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল, এই বিভিন্ন দুটি করে নদী যে সঙ্গমস্থল বা দুটি বা তিনটি, সেই সঙ্গমস্থলের নামগুলো তোমরা মুখস্থ করে রাখবে। রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ, দেবপ্রয়াগ না হরিদ্বার? ভাগীরথী অলকানন্দা নদীর সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ, অলকানন্দা, মন্দাকিনী, অলকানন্দা, পিণ্ডার, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা, ধৌলিগঙ্গা, কেশবপ্রয়াগ, অলকানন্দা, সরস্বতী, নন্দপ্রয়াগ, অলকানন্দা, নন্দাকিনী, দেবপ্রয়াগ, অলকানন্দা, ভাগীরথী, ইন্দ্রপ্রয়াগ, অলকানন্দা, ন্যাসগঙ্গা। এছাড়াও আরো নাম আছে, সেগুলো তোমরা স্ট্যাটিক জিকের ক্লাসে জয়েন করবে, সেগুলোতে তোমরা পেয়ে যাবে। আগমার্ক শব্দটি নিম্নের কোনটির সাথে যুক্ত? আগমার্ক শিল্প, ভারতীয় রেল, কৃষিদ্রব্য না কৃষি সংক্রান্ত অর্থ? আগমার্ক কৃষি দ্রব্যের সঙ্গে সম্পর্কযুক্ত। অস্পৃশ্যতা বিরোধী সংক্রান্ত আইন পাশ হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে? অনুচ্ছেদ 16, 17, 18 না 32-এ? অস্পৃশ্যতা বিরোধী সংক্রান্ত আইন পাশ হয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ দ্বারা। 1951 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ হয়। এই আইনটির বর্তমান নাম হলো প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। এই বর্তমান নামটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তোমরা এই নামটা খেয়াল রাখবে। রৌফ কোন রাজ্যের লোকনৃত্য? এই বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের নাম বা কোন লোকনৃত্য কোন রাজ্যে, সেগুলো তোমাদের পড়তে হবে। রৌফ হলো জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এই আবিষ্কারকের চ্যাপ্টারটা তোমরা ভালো করে রাখবে। জেমস ওয়াট, রুডলফ ডিজেল, স্ট্যানলি না জি মার্কনি? ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন রুডলফ ডিজেল। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়? 1919 সালে, 1920, 1945 না 1949 সালে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1945 সালে। একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রেখে উষ্ণতার কি পরিবর্তন হবে? ঘরের উষ্ণতাই কমবে, ঘরের উষ্ণতাই বাড়বে, ঘরটি দ্রুত ঠান্ডা হবে না উষ্ণতার কোনো পরিবর্তন হবে না? যদি একটা বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখা হয়, তাহলে ঘরের উষ্ণতা এটি বাড়বে। আমির খসরু সম্বন্ধে কোনটা ঠিক নয়? নিম্নের কোন অপশনটা ঠিক নয়? খেলোয়াড়, অমাত্য, ঐতিহাসিক না সঙ্গীতজ্ঞ? তিনি খেলোয়াড় ছিলেন না, সো এটা অ্যান্সার হয়ে যাবে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। এটা একটা ভালো পয়েন্ট। তিনি গিয়াসউদ্দিন বলবন, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলকের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিলেন? মুঘল, আফগান, ইংরেজ না বুয়েল্লা? পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠারা আফগানদের কাছে পরাজিত হয়েছিলেন। 1761 সালের 14 জানুয়ারি মারাঠা বনাম আফগান আহমদ শাহ আবদালি, রোহিলা সর্দার নজির খাঁ ও সুজাউদ্দৌলার মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিলেন। নিউটনের যে গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় না প্রথম ও দ্বিতীয় সূত্র উভয়ের মাধ্যমে পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সম্বন্ধিত তথ্য আমরা পাই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ আর বলের সঙ্গে ভর ও ত্বরণের যে সম্পর্ক, সেই তথ্য সম্পর্কিত উত্তর আমরা পেয়ে যাই। তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সবসময় রোধবাহুর চেয়ে ছোট হয়, বড় হয়, দ্বিগুণ হয় না সমান হয়? তৃতীয় শ্রেণীর লিভারে বলবাহু সবসময় রোধবাহুর চেয়ে ছোট। তৃতীয় শ্রেণীর লিভারের এক প্রান্তে আলম্ব
ও অপর প্রান্তে ভার ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝের কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়। অর্থাৎ এই যে কোনো একটা অংশে, মাঝের একটি অংশে এখানে হচ্ছে বলটি প্রয়োগ করা হয়। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয়, বা বলবাহু থেকে রোধবাহু সবসময় একের কমই থাকে বা ছোট হয়। রোহিলাখন্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? রোহিলাখন্ড অঞ্চলটি গুজরাট সমভূমিতে, বিহারে, আরাবল্লীর পশ্চিম পাদদেশে, না উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে? রোহিলাখন্ড অঞ্চলটি অবস্থিত উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। রোহিলাখন্ড হলো উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের নিচু একটি পলি অঞ্চল। এটি উচ্চ গঙ্গার সমভূমির অংশ। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কি? পূর্ব হিমালয়ের একটি গিরিপথ রোহটাং, নাথুলা, ঘুম না জজিলা? পূর্ব হিমালয়ের গিরিপথ হলো নাথুলা। নাথুলা গিরিপথটি অবস্থিত সিকিমে। এই গিরিপথ সিকিমের সাথে তিব্বতকে যুক্ত করেছে। সিকিমের সাথে তিব্বতকে যুক্ত করেছে নাথুলা গিরিপথ। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? নেপাল, ভুটান, জাপান না শ্রীলঙ্কা? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। বাটুল দ্য গ্রেট কমিক্সটির স্রষ্টাকে? নারায়ণ দেবনাথ, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায় না প্রেমেন্দ্র মিত্র? বাটুল দি গ্রেট কমিক্সটির স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম, এখানে অপশনগুলো দেখে নাও। এটিএম এর পুরো নাম তোমরা প্রত্যেকেই জানো, জাস্ট স্পেলিংটা তোমরা ভালো করে দেখে রাখবে। অটোমেটেড টেলার মেশিন। এই স্পেলিং এর মধ্যেও তোমাদের ডাউট থাকতে পারে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন হয়? অপশনগুলো দেখো, এর মধ্যে অ্যান্সার হয়ে যাবে। 214 ধারা অনুযায়ী হাইকোর্ট গঠন হয়। প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে 214 নম্বর ধারা অনুসারে, আর 216 নম্বর ধারা অনুসারে প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা থাকবেন। পরের প্রশ্ন, বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত বাছাই করে বানানো হয়েছে। তোমরা প্রত্যেকটা প্রশ্নে ভালো করে দেখবে, একটাও জিকে বাদ দেবে না, কারণ এখনকার কোয়েশ্চেন্স এর লেভেল যতটা হার্ড হয়েছে তোমাদের সব প্রশ্নই করে যেতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা ভালো করে এক্সামটা পাস করার জন্য তোমরা প্রিপেয়ার্ড হতে পারবে। 78%, 21%, 47 না 0.03%? বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ হলে 21%। নাইট্রোজেনের পরিমাণ 78 বা 78.09%, অক্সিজেন 20.95%, আর্গনের পরিমাণ 0.93%, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা 0.03%। পরের প্রশ্ন, ইকতা প্রথা কে চালু করেন? ইকতা প্রথা চালু করেছিলেন এদের মধ্যে থেকে ইলতুৎমিশ। ইলতুৎমিশ 40 চক্র গঠন করেছিলেন। তিনি টঙ্কা নামে রৌপ্য, জিতল নামে তাম্র মুদ্রা প্রচলন করেন। তাদের রাজত্বকালে 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন। তার মানে এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমরা কিন্তু পেলে। তোমরা এই ইলতুৎমিশ বা যে কোনো সুলতান সম্পর্কিত যত প্রশ্ন আছে তোমরা আলাদা আলাদা করে নোট ডাউন করে রাখবে, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষাতে খুবই জিজ্ঞেস করা হয়। কোনটি উদগ্রাহী পদার্থ? এদের মধ্যে থেকে উদগ্রাহী পদার্থ কোনটা? CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইড হলো উদগ্রাহী পদার্থ। আর কি কি আছে? উদগ্রাহী পদার্থ কাকে বলে একটু দেখে নাও। কোনো কেলাস সাধারণ উষ্ণতায় খোলা বাতাসে রেখে দিলে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে শোষিত জলে দ্রবীভূত হয়ে একেবারে জলীয় দ্রবণে পরিণত হয়, একে বলা হয় উদগ্রাহী পদার্থ। এর এক্সাম্পল কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড তো পেয়েছি, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন, ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নের কোন শ্রেণীতে পরিণত হয়? ক্যাটায়ন, অ্যানায়ন, নিস্তড়িত পরমাণু না আয়ন? ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু ক্যাটায়নে পরিণত হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে কোনো পরমাণু অ্যানায়নে পরিণত হয়। প্রথম আফিম যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কার হয়েছিল? প্রথম আফিম যুদ্ধ চীন, ভারত, জাপান না থাইল্যান্ড? ব্রিটিশদের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল প্রথম আফিম যুদ্ধ। 1839 থেকে 1942 সাল পর্যন্ত চীন ও ব্রিটিশদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? মালাবার, কোঙ্কন, করমণ্ডল না কচ্ছ উপসাগরে? তুতিকোরিন বন্দর করমণ্ডল উপকূলে অবস্থিত। তুতিকোরিন বন্দরটি তামিলনাড়ু করমণ্ডল উপকূলে, যেটা করমণ্ডল উপকূল তামিলনাড়ু অবস্থিত, আর মান্নার উপসাগরের তীরে অবস্থিত। প্রধানত সার ও পেট্রোরসায়ন পণ্য আমদানি রপ্তানি করা এই বন্দরের মাধ্যমে, আর এই বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে সর্বাধিক বাণিজ্য হয়। পরের প্রশ্ন, টোটো উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়?
টোটো উপজাতি কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে দেখা যায় টোটো উপজাতি। পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় টোটো উপজাতি থাকে। টোডা উপজাতি কোথায় রয়েছে? নীলগিরি পর্বতে বসবাস করে টোডা উপজাতি। দলত্যাগ সম্পর্কিত তফসিলটি কততম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত করা হয়? 52, 61, 66 না 73তম? দলত্যাগ সম্পর্কিত তফসিলটি 52তম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত করা হয়েছিল। আর এই যে দলত্যাগ বিরোধী আইনটি, এটা কোন তালিকায় রয়েছে? সেটা হয়ে যাবে 10ম তালিকায়। 10ম তালিকায় রয়েছে। কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? এই যে বিভিন্ন ছদ্মনাম থেকে প্রশ্ন এক্সামে জিজ্ঞেস করা হয়, বিশেষ করে পিএসসির এক্সামগুলোর জন্য তো খুবই ইম্পর্টেন্ট। কালকুট ছদ্মনাম সমরেশ বসু ব্যবহার করতেন। নেসেট কোন দেশের পার্লামেন্ট? সম্পূর্ণ স্ট্র্যাটেজিকের উপরে প্রশ্নগুলো এসছে। আয়ারল্যান্ড, কানাডা, ইসরায়েল, স্পেন। নেসেট ইসরায়েলের পার্লামেন্টের নাম। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম, থ্রোন, পেসো, টাকা। গুলট্রাম। এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, এই যে টপিকগুলো তোমরা তুলে রাখবে এবং সেই অনুযায়ী তোমরা খাতায় নোট করে রাখবে। পরের প্রশ্ন, ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার। বোরন, ব্রোমিন, ক্লোরিন না আয়োডিন? ব্লিচিং পাউডার তৈরিতে ক্লোরিন ব্যবহৃত হয়। আর ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। এর সংকেত CaOCl। এটি জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়। সিএফসি কথাটির পুরো নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন, কার্বোফ্লুরোচেন, ক্লোরোফ্লুরোকার্বাইড না ক্লোরোফ্লুরোচেন? সিএফসির পুরো নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। এটি রেফ্রিজারেটরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে সিএফসি ওজোন স্তরের ক্ষতি করায় এর পরিবর্তে HFC 134A ব্যবহৃত হয়। এই নামটা মনে রাখবে। পরের প্রশ্ন, অ্যাসিডের পিএইচ মান কত? অ্যাসিডের 7, 0 থেকে 6.9, 7.1 থেকে 14 না 0? অ্যাসিডের পিএইচ মান 0 থেকে 6.9, অর্থাৎ 7 এর নিচে যদি কোনো পিএইচ থাকে তাহলে সেগুলো অ্যাসিডের পর্যায়ে পড়ছে, আর যদি 7 এর উপরে থাকে তাহলে সেটা ক্ষার। পিএইচটা কি? কোনো জলীয় দ্রবণের অম্লত্ব ও ক্ষারকত্ব পরিমাপ করার জন্য পিএইচ স্কেল ব্যবহার করা হয়। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত খড়গশালাতে। আধুনিক পর্যায় সারণীতে কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়? ভর সংখ্যা, নিউটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক না পারমাণবিক ভর? আধুনিক পর্যায় সারণীতে পরমাণু ক্রমাঙ্কের উপরে ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়। হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হোয়াইট ওয়াশ। ফুটবল, হকি, ক্রিকেট না লন টেনিস? হোয়াইট ওয়াশ শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সংস্কৃত, বিজ্ঞান, সাহিত্য না সামাজিক সম্প্রীতি? সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? তিরুপতি মন্দির রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর অন্যান্য মন্দিরের নামগুলো একটু দেখে নাও। কামাখ্যা আসাম, কোনারক, লিঙ্গরাজ মন্দির ওড়িশা, স্বর্ণ মন্দির পাঞ্জাবে, দিলওয়ারা রাজস্থান, মীনাক্ষী, নটরাজ, বৃহদেশ্বর, রঙ্গনাথ স্বামী এই মন্দিরগুলো রয়েছে তামিলনাড়ুতে। বিরূপাক্ষ মন্দির কর্ণাটক। এগুলো বিখ্যাত সব মন্দিরের নাম। অমরনাথ জম্মু কাশ্মীর, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ রয়েছে উত্তরাখণ্ডে, জ্বালামুখী হিমাচল প্রদেশ, পদ্মনাভ স্বামী, শবরীমালা মন্দির কেরালা, মহাকালেশ্বর মন্দির রয়েছে মধ্যপ্রদেশে। ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? ভারতরত্ন, পদ্মশ্রী, বীর চক্র না পরমবীর চক্র? ভারতের সর্বোচ্চ সেনা সম্মান হলো পরমবীর চক্র। শেষ প্রশ্ন, বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্তপ্রায় একটি প্রাণী হলো চামড়ি গাই, হায়না, এশিয়াটিক চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার। বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্তপ্রায় একটি প্রাণী হলো এশিয়াটিক চিতা। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে বা কোনো কিছু নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা ওখানে জানাতে পারো যে তোমাদের কি ধরনের প্রশ্ন দরকার, বা সাবজেক্ট ওয়াইজ যেসব ক্লাসগুলো করছি সেগুলো যদি পেতে হয় তবে অবশ্যই প্লেলিস্ট চেক করে তোমরা দেখে নেবে। সায়েন্সের উপরে ক্লাস দেওয়া আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ওর উপরে অনেকগুলো করেই ক্লাস দেওয়া আছে। এছাড়াও ক্লাস এখন চলবে এবং ইংলিশের ক্লাসও খুব তাড়াতাড়ি চালু হবে, তার জন্য একটু ফলো রাখবে চ্যানেলটিকে। এবার যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।